তরকারিতে যেমন লবণ প্রয়োজন, তেমনি ভাবে আপনার ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকও ততটা প্রয়োজন। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের ভিডিওতে ফিট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমাদের যে অ্যাপটিতে আমরা কাজটি করব সেই অ্যাপটির নাম হলো ইনশট অ্যাপ। তো বন্ধুরা, ইনশট অ্যাপটি আপনাদের প্রয়োজন হবে। ইনশট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটার নাম আমি দিয়ে রাখছিলাম। তো এটা ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপরে যে ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এটা অ্যাড করবো, এই জন্য এটাকে নিয়ে তারপরে টিক মার্ক করে দেবো। এখানে টিক মার্ক অপশন ক্লিক করবো, তারপরে ক্যানভাসে গিয়ে এটা সাইজটাকে আমি ফিট করে দিব। তো এটা ফিট হয়ে যাবে, তারপরে টিক মার্ক করে দিব। তারপরে এখান থেকে আমি দেখে নেব। তারপরে অডিওতে গিয়ে মিউজিকে গিয়ে এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনি যদি টিকটক থেকে আগে যে কোনো মিউজিক ডাউনলোড করে রাখেন, আপনারা কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম থেকে মিউজিক ডাউনলোড করে রাখবেন। তো আমি সিম্পলি এই মিউজিকটা আমি টিকটক থেকে ডাউনলোড করছিলাম। এখন এই মিউজিকটাকে নেওয়ার জন্য এটার উপরে একটি ক্লিক করে দিব। তো আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তো এই ইন্টারভিউ নিয়ে চলে আসলো। এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও। তো আজকে মিউজিকের সাউন্ডটা হালকা একটু কমানোর জন্য ভলিউম অপশনে ক্লিক করে এটার সাউন্ডটা আমরা করে দেবো 30। আর 30 করে হয়ে গেলে এখানে টিক মার্ক অপশনে একটি ক্লিক করে দেবো। 6:52 বাজে। তো চলে আসলাম এক্সারসাইজ করার জন্য। এখন কিন্তু মোটামুটি একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। চলে আসলাম এক্সারসাইজ করার জন্য। তো এখন কিন্তু এখানে মোটামুটি ভালোই ওশ রয়েছে। তো এখান থেকে আমি দৌড়ের এক্সারসাইজটা আগে করব, তারপর ডাম্বেল দিয়ে অথবা বুক ডাউন দিয়ে এক্সারসাইজটা করব। তো প্রথম আমি একটা দৌড় লাগাই। তো তো সিম্পলি আপনারা এখানে টিক মার্ক অপশনে একটি ক্লিক করবেন। তারপর এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এক্সপোর্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। উপরে এক্সপোর্ট অপশনটা রয়েছে এখানে। এক্সপোর্ট অপশন ক্লিক করলে দুইবার এক্সপোর্ট অপশন দেখতে পারবেন। তারপরে এখান থেকে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অল্প কিছু হইলেও আপনারা শিখতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে হয়তো দেখা হতে পারে।